আমার ফ্রেন্ডও আমাকে মালু দালাল বলে ডাকে। আমাকে দু একজন আমার ফ্রেন্ডরা দেখাইছে যে তোর নাম্বার এখন দালাল নামে সেভ করা। গোপন সমস্যা আমি পুরো মোটামুটি 20টা পত্রিকায় ভাইরাল করে দিছি। তো হয়তো এমডি ওরকম কোনো ভয় পায় যে তার গোপন কোনো আরও কোনো গোপন কিছু থাকতে পারে যেটা ভাইরাল করে দিতে পারে। সাকিব খানকে নিয়ে আপনি সব জায়গায় গিয়ে শুটিং করে আসতে পারবেন না। একটা আপনার অবশ্যই মাস্টার প্ল্যান থাকতে হবে, পুরোটা টিমের সাথে একটা প্ল্যান করে শ্যুট করতে হবে। যার কারণে আমি বলতে পারবো যে এই মুহূর্তে আমি লোকেশনগুলো নাম বলতে পারবো না, কিন্তু বিভিন্ন জায়গায় শ্যুট করে আসছি যে সব জায়গায় সাকিব খানকে নিয়ে গিয়ে শুটিং করে আসাটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু আমরা 100-এ 100 সাকসেস, যে আমরা কোনো ধরনের কোনো মানে ক্রাউড বা ক্যাচাল বা অডিয়েন্স বা ছবি লিক হওয়া সব বাদ দিয়ে ঠান্ডা মাথায় শুটিং করে চলে আসছি। ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় মুখ থেকে রকস্টারের পর্দার পিছনে একজন কারিগরি হয়ে ওঠা পর্যন্ত এটা সংক্ষিপ্ত একটু বর্ণনা দিবেন। এইটা হচ্ছে যে না আমি তো লোকেশনটা করি প্রায় অনেক বছর ধরে। এর মধ্যে ব্যাচেলার পয়েন্টে আমি অ্যাক্টিং করলাম মালু দালাল চরিত্র, যেটা চরিত্র মনে হয় হ্যাঁ আপনারা সবাই এখন এই চরিত্রের সাথে জানেন আর কি। এই যে মালু দালাল নামটা রাখা হয়েছিল, এই নামটা রাখা কেন হয়েছিল সেই বিষয়টি? দেখেন আমার তো নাম ছিল মালু দেওয়ান, তো এইটা দালাল হয়ে গেলেন কিভাবে? এইখান থেকে এটা কাজল আরফিন অমি ভাই মিলায় কি করলো, ডায়লগে মালু দেওয়ান দিয়ে দিল, মালু দালাল দিয়ে দিল। এরপর থেকে এখন দেখি যে আমার ফ্রেন্ডও আমাকে মালু দালাল বলে ডাকে। আমাকে দু একজন আমার ফ্রেন্ডরা দেখাইছে যে তোর নাম্বার এখন দালাল নামে সেভ করা। দেখেন আমি এতদিন জানতাম যে দালাল মানে কি এক ধরনের গালি বা হচ্ছে পচা দেয়া। আমি মানে এটা একেবারেই প্রথম যে দালাল ক্যারেক্টার করেও যে এত জনপ্রিয়তা পাওয়া যায়, আমার এটা আমি খুব এনজয় করতেছি, এটা আমার মজা লাগতেছে। আমার তো প্রথমে মনে হয়েছিল আচ্ছা ভাই আমাকে দালাল বানায় দিল, মানে এখন দেখতেছি যে না আমি ঠিকঠাক জায়গায় আছি। অমি ভাই আমাকে ঠিকঠাক জায়গায় পুশ করছে যে এটা নাটকে দালাল ক্যারেক্টার করে এই পরিমাণ আলোচনায় আসা, এটা আমি বেশ এনজয় করি ভাই। আপনার এমডির এত গোপন তথ্য ফাঁস করে দেওয়ার পরে এমডির এখনো চাকরি করতেছেন, এর কারণটা কি, রহস্যটা কি? এইটাই যে আমার এমডি চাইলেও আমাকে বাদ করতে পারতেছে না, তার মানে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। কোনো ভিডিও আছে নাকি? থাকতেও পারে, গোপন ভিডিও থাকতে পারে। পত্রিকায় ফাঁস করে দিয়েছে। হ্যাঁ, যেমন এর আগে একটা ওনার গোপন সমস্যা আমি পুরো মোটামুটি 20টা পত্রিকায় ভাইরাল করে দিছি। তো হয়তো এমডি ওরকম কোনো ভয় পায় যে তার গোপন কোনো আরও কোনো গোপন কিছু থাকতে পারে যেটা ভাইরাল করে দিতে পারি। এর জন্য হয়তো আমার চাকরিটা যায় না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাকিব ভাইকে নিয়ে মোটামুটি আমি তো শুটিং করে ফেললাম বেশ কিছু। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাহিরে বা যে যাই বলুক, আমি সাকিব খান ভাইকে পাইছি পুরো অন্যরকম। উনি খুবই আস্তে কথা বলে, খুবই ধীরে কথা বলে, খুব গোছায় কথা বলে, খুবই নাইস, খুবই জোস। আমি কিন্তু একটু আগে ওনার সাথে প্রায় 40 মিনিট মিটিং করছি। আমি দেখলাম যে একজন মানুষ এরকম হাইপ নিয়ে, এত জনপ্রিয়তা নিয়ে, বা আপনি মেগা স্টার আছে না একটা ব্যাপার, কিন্তু উনি খুবই আস্তে কথা বলে, খুবই গোছায় কথা বলে, খুবই সুন্দর করে কথা বলে। আপনার কথা বলে ভাল লাগে, মানে যতক্ষণ কথা বলি ভাল লাগে। আমি তো চাই যে মিটিং আরও চলতে থাকুক। সাকিব খান কি শুটিংয়ে খাবার খায়? সাকিব ভাই না, ওনার ফুড হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ওনার টিম আছে, ওনাকে আলাদা এক ধরনের ফুড প্রোভাইড করে, উনি আলাদা খাবার খায় আর কি। যে দেখেন একসময় তো বাংলাদেশ ক্রিকেট টিমেও এরকম হয়েছে যে মাশরাফি বিন মর্তুজা টিম টানে নিয়ে যাচ্ছে, বা সাকিব আল হাসান টানে নিয়ে যাচ্ছে। তো ওইভাবে হিসাব করলে বাংলা ফিল্মেও কিন্তু সাকিব খানই ক্যাপ্টেন্সি করে টানে নিয়ে যাচ্ছে। তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আমি একটা জিনিস দেখছি যে এবার ঈদেও দেখলাম যে বেশ কিছু সিনেমা হলে চলতেছে, ডিরেক্টর প্রডিউসার হলের গেটে দাঁড়ায় বলতেছে সিনেমা হিট, সুপার ডুপার হিট, হল দর্শক ভর্তি হল। আমার কথা হচ্ছে সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পরে এটা আপনার সিনেমা হিট কিনা এটা অডিয়েন্স বলবে, ডিরেক্টর প্রডিউসার নিজে গিয়ে হলে বলবে না। ওই দিক থেকে আপনি দেখেন যে সাকিব খানের সিনেমা দেখার পরে অডিয়েন্স কি বলতেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।